আপনারা দেখছেন পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক স্থান ম্যানগ্রোভ সুন্দরবন, মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ। এটি আমার গ্রামের বাড়ির পাশে অবস্থিত, যেখানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, বাংলাদেশের গৌরব বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। যেখানে সামগ্রিকভাবে আমি জুম করে দেখাচ্ছি, এখন তো পড়ন্ত বিকাল, পড়ন্ত বেলা, এখন ঘোলা ঘোলা দেখাচ্ছে, তারপরেও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করিবার চেষ্টা করিতেছি। এটা কিন্তু ম্যানগ্রোভ সুন্দরবন, ওর ভিতরে যাওয়া যায়। এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, আরও ভিতরে অনেক বড়, কোনো কুল কিনারা নেই। আর এটা হচ্ছে আকাশলীলা ইকো ট্যুরিজম সেন্টার। সুন্দরবন আপনাদের কেমন লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর। যে ম্যানগ্রোভ সুন্দরবন, এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, ওদিকে হরিণনগর ওই সাইডে, এদিকে মুন্সিগঞ্জ, ওদিকে নীলডুমুর, এভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো কুল কিনারা নেই। বঙ্গোপসাগর ওপাশে, আর ওর ওপাশে আছে ভারতের ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ। অনেক সুন্দর জায়গা, বলে শেষ করা যাবে না। এই সুনা নদী মধ্যিখানে, এপারে আকাশলীলা ইকো ট্যুরিজম সেন্টার, আর ওপারে আছে ম্যানগ্রোভ সুন্দরবন। সুন্দরবন থেকে মাঝে মাঝে বাঘ পার হয়, এসে লোকালয়ে অনেক মানুষ খেয়ে ফেলে, ছাগল, গরু, হাঁস, মুরগি। অনেক নিকটতম ইতিহাসে এরকম নজির আছে। এই নদী যখন ভাটি হয়ে যায় তখন আরও অল্প হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, বাঘ লাফ দিয়ে পার হয়ে চলে আসে। বা অনেক সময় জোয়ারের জল থাকলেও সাথে নিয়ে পার হয়ে আসে। এখানে সন্ধ্যার পরে এখানে কিন্তু ভয় লাগে, বাঘ পার হওয়ার ভয়। ঠিক আছে, এই হচ্ছে এখানের কম বেশি ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, পড়ন্ত বিকাল।